হ্যালো ফ্রেন্ডস, আজকেও কিন্তু গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি। আশা করি আপনাদের ভয়েস শুনতে অসুবিধা হচ্ছে না। তো আজকে বানাচ্ছি আমি সোয়াবিনের কোফতা কারি। তো তার জন্য সোয়াবিনটাকে আমি ফার্স্টে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, চাইলে একটু ফুটিয়ে নিতে পারেন লবণ দিয়ে। তো এবার জলটা চিপে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঠিক এরকম কিমার মতন হয়ে যাবে। এবার এর মধ্যে ফ্লেভার আনার জন্য দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা গ্রেট করে নিয়েছি, চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, লঙ্কা কুচি, অল্প হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর লবণ, এবং বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দিচ্ছি আমি, চাইলে আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে ভালো করে মেখে নেব এটাকে। মাখার পরে এটাকে সুন্দর একটা গোল শেপ দেবো আমি, চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন এটা। তো এইভাবে বানালে কিন্তু সয়াবিনের বড়াটাও খেতে খুব ভালো হবে এবং গ্রেভি দেওয়ার পরে গ্রেভিটাও খুব টেস্ট হবে। তো দেখুন তেল গরম হয়ে গেছে, আমি গোল গোল আকার করে সবগুলো এখানে ভেজে নেব বড়াগুলো। এবার একটা জিনিস মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমেই হাইতে দেবো না, লো টু মিডিয়াম টু হাই করব। মানে প্রথমে একটু লো ফ্লেমে ভাজবো, তারপরে কিন্তু ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাই করতে পারবো। একবারে কিন্তু হাই ফ্লেমে ভাজলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার কয়েক তেল দিচ্ছি, সর্ষের তেল, তার মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হলুদ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। ততক্ষণ আমি একটা পেস্ট রেডি করবো, টমেটো আদা লঙ্কা একদম পেস্ট রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি মশলাগুলো, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি সামান্য হলুদ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাগুলো দিলে পরে কিন্তু রান্নাটা স্বাদটা ভালো হয়। আলুগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম, আলুগুলো ভাজা আলুগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি, মশলার সাথে একটু ভেজে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। তো দেখুন সুন্দর তেলটা ছেড়ে আসছে, মশলাটা ভাজা হয়ে গেছে। সেই সময় আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আমি বড় কাপের 1 কাপ আর হাফ কাপ জল অ্যাড করেছিলাম, যেহেতু বড়াগুলো দেওয়ার পর ঝোলটা টেনে যাবে সেই জন্য। বড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, সঙ্গে ডালের মুখে বা চায়ের সাথেও খেতে ভালো লাগবে। তো দেখুন ঢাকনা দিয়ে আমি ঝোলটা ফুটিয়েছিলাম যাতে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম, তারপর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু সুন্দর এসছে। এবার আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসের জন্য একটু হাই করে দিয়ে জাস্ট 2 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে জাস্ট একটু ঘি গরম মশলা আমি এখানে দিয়ে দেবো, আর চাইলে আপনারা স্কিপ করে এটাকে ধনেপাতাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম সোয়াবিনের কোফতা কারি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগবে। প্লিজ জানাবেন কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি।